নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা কিন্তু ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাই আর এদেরকে মারার জন্য নানা রকম ঔষধের ব্যবস্থা করি। এরা আমাদের নানা রকমভাবে ক্ষতি করে ফেলে। তো এদের যখন বাচ্চা একটার থেকে দুটো থেকে তিনটে এরকম সৃষ্টি হতে থাকে, তো তখন কিন্তু আমাদের ঘরের দিয়ে একটা বাজে গন্ধ বেরোয়। সেই জন্য তোমাদের জন্য একটা নতুন টিপস নিয়ে এসেছি। এটি খুবই কার্যকরী টিপস। তো দেখো, চলো দেরি না করে দেখা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি কাচের বাটি। এখানে কাচের বাটি নিতে হবে, তাহলে ভালো হবে। তো নিয়ে নিলাম 2 চামচ আটা। তোমরা এখানে ময়দা, বেসন যে কোনো ইউজ করতে পারো, আটা ময়দা যে কোনো জিনিস ইউজ করতে পারো। তো আমি এখানে দেখো আটাটাকে ভালো করে নিচ্ছি। এখানে দানা দানার মতো যদি আটা হয়ে থাকে, সেটাকে পুরনো আটা তো তাই এর দানা দানা ছিল, ভেঙে নিলাম। তো সামান্য পরিমাণ দিয়ে দিব দুধ। এখানে কিন্তু দুধও 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে এটাকে আমি ভালো করে, দুধ আর আটা এটাকে ভালো করে মিশ্রণ করে তৈরি করছি। তো দেখো দুধ আমি কেন দিচ্ছি, দুধ সে যে কোনো দুধের প্যাকেট বলো, গুঁড়া দুধ, সেটা হচ্ছে কিন্তু সেন্ট কিন্তু খুব সুন্দর। আর এটার গন্ধ পেয়ে কিন্তু ইঁদুর অবশ্যই খেতে আসবে। আর যখন খেতে আসবে তখনই কিন্তু এসে ফেঁসে যাবে। শুধু এইটুকু না বন্ধুরা, টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি বিস্কুট, এটা যাতে জিনিসটা মিষ্টি হয়। তোমরা এখানে বিস্কুট, বেকারি বিস্কুটও দিতে পারো, এমনকি গুড় দিতে পারো, গুড় দিয়েও এটা করতে পারো। সেন্টও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেহেতু খেতে ভালো লাগবে, সেহেতু এখানে ইঁদুর কিন্তু গন্ধে কিন্তু খেতে ঠিক চলে আসবে। তো অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে, দেখবে অবশ্যই ইঁদুর চলে যাবে, মরবে না কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, তারপর আমি অল্প দিয়ে দিচ্ছি জল, আর সামান্য জল দিয়ে একদম নরম করা যাবে না জিনিসটাকে, যাতে আটা যেভাবে আমরা মাখি, আটা মাখার মতো করে ওইরকমভাবে তৈরি করে নিতে হবে, ডোটা তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে, দেশের কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা যদি আমাকে কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি জানতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে। তো বন্ধুরা দেখো, আমি একদম ঠিক আটার মতো করে, যে আমরা রুটি যেভাবে বানাই ঠিক আটা মাখিস ঠিক সেইভাবেই আমি এটাকে করে নিচ্ছি। তারপর বন্ধুরা এটাকে আমরা ছোট ছোট লিচি করে নিব। তো দেখো, এটা কিন্তু এতটাই একটা উপকারী টিপস, আমি নিজেও প্রথমে ভাবতে পারিনি। তারপর নিজেরা যখন ট্রাই করলাম, তখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়, তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর সবসময় খেয়াল রাখবে যে যতটুকু আটা নিবে সেই পরিমাণ মতোই কিন্তু জিনিসগুলো তোমার নিতে হবে। দেখতেই পেলে আমি 2 চামচ আটা নিয়েছি, সেখানে 1 চামচের থেকে অল্প কম আমি পাউডার দুধ নিয়েছি। তো সেইভাবে তোমরা যাতে খাবারটা মিষ্টি হয়, সুন্দর হয়, এইভাবে তোমরা কিন্তু জিনিসটা অবশ্যই করে নেবে। তারপর আমি দেখো এটাকে আমি বাটির মতো তৈরি করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এক্সপায়ার হওয়া ট্যাবলেট, কিছু ট্যাবলেট মেডিসিন কিছু নিয়ে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এটা একদম পরিমাণ মতোই দিতে হবে। যদি তোমরা ঠিক পরিমাণটা ঠিক না রাখো, তাহলে কিন্তু কাজ হবে না। আমি আবারও বলছি, এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি, সব সময় জিনিসের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কাজ হবে। তো দেখো, আমি ওষুধগুলো একটু গুঁড়া করে নিচ্ছি ভালো করে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকো, তাহলে ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আমার এখন এই গুঁড়োগুলো কি করব, এই এই বাটিগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি মুখটা ভালো করে, মুখটা চাপিয়ে দিয়ে সুন্দর একটি লিচির মতো তৈরি করে নিব একদম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু, তোমরা ভাবতে পারো যে ট্যাবলেট, এই ওষুধ খেয়ে তো আমরা সুস্থ হয়ে যাই, তাহলে এই ওষুধগুলো কেন আমরা ওদেরকে খাওয়াবো? দেখো বন্ধুরা, আমরা যদি একটা ওষুধ খাই, আমরা কিন্তু দ্বিতীয়বার যদি আবার 2টো ওষুধ খাই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। একটার বেশি খেলে কিন্তু ক্ষতি হবে, যেখানে একটা লেখা থাকবে সেখানে একটাই খেতে হবে। তো এখানে ইঁদুর কিন্তু এসব
জিনিস একসাথে অনেকগুলো গুঁড়ো খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা আমি একদম পরিমাণ মতোই করেছি। তো এতটা যদি ও খায় তাহলে ওর শরীরের ক্ষতি হবে না? অবশ্যই হবে। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখো। আর এই ওষুধগুলো যখন ওই উপরের মিষ্টি খেতে খেতে আসবে তখনই দেখবে ওরা এরকম শরীরে এত অস্বস্তি হবে, ওরা বাড়ি থেকে পালিয়ে যাবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই যে বলগুলো তৈরি করলাম আমরা, তো সেটা যেন খুব ছোটও না হয় বড়ও না হয়। তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তারপর বন্ধুরা দেখো গ্যাসের নিচে আমি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো গ্যাসের নিচে দিচ্ছি, এটা তোমরা সব সময় খেয়াল রাখবে যেখানেই দাও না কেন সেখানে যেন কিছুতেই ইঁদুর এখানে অন্য খাবার না পায়। অন্য খাবার যখন পাবে না তখন কিন্তু ঠিক এটা খাবে, আর অন্য খাবার খেলে কিন্তু এটা না খেয়েই চলে যাবে। তো বন্ধুরা দেখো আমি ফ্রিজের নিচেও দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু খাবার থাকে এখানে তো আসে, তো আমি এখানেও দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি তাকের উপর। তাকটার উপরে কিন্তু ইঁদুর দেখো তার দিয়ে কিন্তু ইঁদুর আসে, আর যদি খাবারটা খায় তাহলে কিন্তু বাড়ি থেকে একদম পালিয়ে যাবে। তারপর আমি স্টোর রুমেও দিয়ে দিলাম একটা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?